আসসালামু আলাইকুম। আপনারা গরুকে কখনোই কিন্তু খুদির ভাত খাওয়াবেন না। আমাদের মধ্যে একটা ট্রেডিশন আছে গরুকে খুদির ভাত খাওয়া। খুদির ভাত কিন্তু গরুর জন্য না। খুদির ভাত খাওয়ালে এটা মূলত কার্বোহাইড্রেট খাওয়ালে কিন্তু গরুতে ফ্যাট বেশি হবে। আর যদি গাভীর ক্ষেত্রে খাওয়ান, গাভী আর বাচ্চা হবে না। হ্যাঁ, কারণ ফ্যাটের পরিমাণ যদি বেশি হয়ে যায় গরু আর হিটে আসবে না, হিটে না আসলে কিন্তু আর বাচ্চা হবে না। আর যদি দামুরের ক্ষেত্রে খাওয়ান, যেগুলো বাচ্চা হয়নি, ওরা তো কখনো হিটেই আসবে না। কারণ গরুর যে খুদির ভাতটা পুরোটাই আছে কার্বোহাইড্রেট, আর এটা কখনোই সিদ্ধ করে খাওয়ানো যাবে না। গরু, ছাগল, মহিষ এগুলো হচ্ছে তৃণভোজী উদ্ভিদ। এরা হচ্ছে খাবার গিলে খাবে, গিলে খাওয়ার পর সেটা মুখে নিয়ে এসে জাবর কাটবে। জাবর কাটার সময় মুখে লালা মিশ্রিত হবে এবং এই লালাটা দিয়ে কিন্তু ওদের খাবারটা হজম হবে। আর যদি আপনি খুদির ভাত খাওয়ান, এইটা কিন্তু মুখে নিয়ে এসে জাবর কাটতে পারবে না। এর ফলে কি খাবারটা ভালোভাবে হজম হবে না, গরু পাতলা পায়খানা করবে, পেট ফেপে যাবে। যে এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই যখন ওর মায়ের পেটে ছিল, ওর মাকে কিন্তু আমরা খুদির ভাত খাওয়াইছিলাম, তখন আমাদের জানা ছিল না। তো খুদির ভাত খাওয়ায় ওর মায়ের কিন্তু পেট ফেপে গেছিলো টানা 14 দিন। শুধু অল্প পরিমাণে একটু পানি আর একটু 2-1 মুঠ ঘাস খাইতো, তাছাড়া কিন্তু অন্য কিছুই খাইতো না। 15 দিনের মাথায়, অনেক চিকিৎসার পরে 15 দিনের মাথায় গরু খাওয়া শুরু করলো এবং 16 দিনের মাথায় এ হলো। এবং এ হওয়ার পর এত পরিমাণে নির্জীব ছিল, আমি ভাবছিলাম এই গরুটা বাঁচবে না, এ কিছুতেই বাঁচবে না, এতটা পরিমাণে নির্জীব। উঠে দাঁড়ানো এর কোনো শক্তিই ছিল না। আমি ওকে কোলে করে নিয়ে ওর মায়ের ওলানে দুধ খাওয়াইতাম। ও দুধ খাওয়ানোর সময় যে দুধ টানবে, ওর টানারও শক্তি ছিল না। তো আল্লাহ তাআলার অশেষ রহমত, আল্লাহ তাআলা ওকে বাঁচাইছে এবং বর্তমানে এই ষাট গরুটাই কিন্তু আমাদের খাওয়ার মধ্যে বেস্ট, ভালো জাতের একটা সাইওয়াল। এবং ওর দৈহিক গঠনেও এখনও অনেক বড় এবং লুকিংয়ে অনেক ভালো। আসলে আল্লাহ তাআলা যদি আয়ু রাখে, তো তার সামনে যতই বিপদ আসুক না কেন, সে কিন্তু মরবে না।